আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৩ দিন ধরে বাংলাদেশ বিষয়াবলীটা পড়তেছি। বাংলাদেশ বিষয়াবলী নাম্বার হচ্ছে ৩০। তো ৩০ নাম্বারের মধ্যে ২০ থেকে ২৫ নাম্বার কিন্তু টার্গেট করেই পড়াশোনাটা করতেছিলাম। টোটাল বাংলাদেশ বিষয়াবলীটা ৯ দিনে পড়ছিলাম। ৯ দিনে পড়ার পর আবার ৩ দিন রিভিশন দিলাম। সত্যি কথা বলতে রিভিশন দেওয়ার সময় মনে হচ্ছিল যে আসলে এখনো প্রচুর অনেক কিছুর ঘাটতি আছে আর অনেক কিছু পড়তে হবে। মনে হচ্ছিল যে এগুলা কিছু পড়াশোনাই হয়নি। একদমই খুবই বাজে একটা অবস্থা। প্রশ্নগুলা যখন পড়তেছিলাম, পড়াগুলো যখন পড়তেছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে জিনিসগুলো আমার পড়াই হয়নি। মনে হয় তেমন একটা ভালো করে পড়ি নাই বা কখনো মনে হয়েছিল যে এই বিষয়গুলো মনে হয় আজকেই ১ম পড়তেছি। এইরকম মনে হয়েছিল কিছু জায়গায়। আর সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছিল প্রশ্নগুলায়। কারণ ৩ দিনের মধ্যে এত প্রশ্ন, হিউজ পরিমাণ প্রশ্ন পুরা বইয়ের অনেক অনেকগুলো টপিকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেই টপিকগুলা থেকে বেশি প্রশ্ন আসে, ওই টপিকগুলা একটু বেশি করে আবার পড়ছিলাম। আর কিছু টপিক কিন্তু পড়ি নাই। ওই টপিকগুলা শুধু প্রিভিয়াস প্রশ্নগুলা। কারণ সবগুলো টপিক আসলে পড়া যায় না। সবগুলো টপিক থেকে আসলে প্রশ্নও আসে না। তো যেই টপিকগুলো থেকে প্রশ্ন একদমই আসে না, তো ওইখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন থাকে। জাস্ট ওইগুলো একটু দেখে নিছি। আর যেই বিষয়গুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে, সবসময় প্রশ্ন হয়, ওইখানে চ্যাপ্টারের বিস্তারিত পড়াশোনাগুলা করছি। তারপরে প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করছি। তো ৩ দিনের মধ্যে যখন সবগুলা পড়া প্লাস প্রশ্ন একখানে হয়ে গেছে, তো মাথার মধ্যে খুবই একটা চাপ তৈরি হইছে। কারণ ১ম বার যখন এত দ্রুত একটা রিভিশন দিচ্ছিলাম, তো ১ম বার ৩ দিনে রিভিশন দিতে আসলে খুবই বেগ পেতে হইছে। এই এত বড় একটা বই যদি ৩ দিনে রিভিশন দেওয়া যায় আর তেমন যদি পড়াশোনা না থাকে তাহলে কিন্তু খুবই একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো ১ম বার যেহেতু দিলাম, এখন একটু অনেক কিছু জানা হইছে। নেক্সট টাইম থেকে যখন ৩ দিনে দিব, তখন হয়তোবা এরকম এত কঠিন বিষয়গুলো লাগবে না। তো বাংলাদেশ বিষয়গুলোটা মূলত পড়ছিলাম কিছু গুরুত্বপূর্ণ টপিক বেশি করে পড়ছিলাম। আর কিছু টপিক থেকে শুধু প্রিভিয়াস প্রশ্ন পড়ছিলাম আগের বারও। তো এখনো কিন্তু ওইভাবেই পড়ছি। আসলে সবগুলো টপিক কিন্তু পড়িনি এখনো। তবে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সবগুলার, যেমন ১২ ভূঁইয়ার এখানে ইতিহাস দেওয়া আছে। এখান থেকে শুধু ১২ ভূঁইয়া যে যারা আছে, ১২ ভূঁইয়ার এখানে কিছু নাম দেওয়া আছে যে কারা ১২ ভূঁইয়া। ইসা খাঁ, মুসা খাঁ, তারপরে মুসা খান, তারপরে প্রতাপাদিত্য। তো এদের নামগুলো একটু মনে রাখছিলাম কারণ এখান থেকে একটা প্রশ্ন এইরকমই আসছিল। মাত্র ৮ টা প্রিভিয়াস প্রশ্ন। এটার জন্য এখন পুরা এত বড় একটা পড়া, এটা আসলে মাথার মধ্যে একটু জ্যাম লাগার মতো অবস্থা। এত বেশি জিনিসগুলো আসলে মনেও থাকবে না। পড়াশোনাটাকে একটু শর্ট করে নিতে হবে। যদি বেশি পড়তে যাই তখন আসলে বেশি কনফিউশন তৈরি হয়ে যায়। তো এইভাবেই মূলত বাংলাদেশ বিষয়াবলী পড়াটা পড়লাম। তবে এমসিকিউ গুলো বেশি জোর দিছি। কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক এদের থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রিভিয়াস প্রশ্ন থেকে প্রশ্ন আসে। এটার জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই ২ টা বইয়ে টপিক ভিত্তিক পড়াশোনার বাইরেও যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, এগুলাতে কিন্তু খুব বেশি একটা জোর দিব। এখন মোটামুটি পুরা বইটা একবার শেষ করলাম। তো এই বইটা যদি এখন কিছুদিন ফেলায় রাখি তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাব। কারণ একবার মাত্র রিভিশন দেওয়া হলো, এরকমভাবে আরো অনেকবার রিভিশন দিতে হবে। ফেব্রুয়ারির মাঝেই পুরা সিলেবাসটা কমপ্লিট করে মার্চে আবার রমজান। রমজান মাসে একবার রিভিশন দেওয়ার প্ল্যান আছে, যদি ফেব্রুয়ারি মাসেই সবগুলো সাবজেক্ট কমপ্লিট করতে পারি। তো পড়াশোনাটা অনেক দ্রুত করতেছি। অনেক দ্রুত করতে যেয়ে অনেক কিছু ল্যাকিং থাকতেছে এখনো। তো কিছু বিষয়ে ল্যাকিং আছে, কিছু বিষয় আসলে মুখস্থ করতে হবে। যেটা দেখলাম রিভিশন দেওয়ার সময়। কিছু জিনিস কিন্তু মনে থাকতেছে না। তো ওই বিষয়গুলা একটু পার্সোনালি মুখস্থ করে নিতে হবে। যেমন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এখানে অনেক কিছু আছে যেগুলা কিন্তু ১-২ বার পড়লে মনে থাকবে না। ওই বিষয়গুলা বারবার পড়তে হবে। তারপরে সমীক্ষা, তারপরে
সংবিধান এই টপিকগুলো কিন্তু মনে থাকার মতো ১-২ বার রিভিশন দিয়ে কিন্তু মনে থাকার মতো না। এখন পুরা বইটাই পড়লাম ৯ দিনে, ৭ দিনে বা এরকম টাইম নিয়েই পড়তেছি যেকোনো বইগুলা। তো এরপরে যখন পড়বো এই বইগুলা, তখন কিন্তু এতদিন করে পড়বো না, তখন সর্বোচ্চ ৩ দিন করে পড়বো। কারণ একটা পুরা বই যদি আমি ৩ দিনের মধ্যে পড়তে পারি, তাহলে পুরা বইয়ের সবকিছু একেবারে মাথার মধ্যে থাকবে। কারণ একটা জিনিস যদি অনেকদিন ধরে রিভিশন দিই, ওই বিষয়গুলা পিছনের দিকের বিষয়গুলা তখন কিন্তু ভুলে যাওয়া শুরু হয়ে যায়। তো দ্রুত রিভিশন দিলে এই একটা সুবিধা যে সবকিছু খুব তাড়াতাড়ি রিভিশন দেওয়া যাবে আর পড়াশোনাটাও গতিশীল থাকবে। পড়াশোনাটা করতেও তখন কিন্তু একটু ইন্টারেস্টিং ফিল হবে। কারণ আমাদের ব্রেন যেটা চায় সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি যদি কোনো কিছু শেষ হয়ে যায়, শেষ হলে তখন কিন্তু খুব একটা নিজেকে ভালো লাগে যে একটা জিনিস শেষ করতে পারলাম। কতটুকু মনে আছে বা থাকে সেটা বড় কথা না। তো একটা বই পুরোটাই শেষ করার পর কিছু জায়গায় কনফিউশন থাকে। যেটা বুঝলাম যে আসলে জাতিগোষ্ঠী থেকে, সংবিধান থেকে, তারপরে মুক্তিযুদ্ধ থেকে, তারপরে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু জিনিস, তারপরে কৃষি থেকে। তো এই বিষয়গুলা থেকে কিছু জিনিস যেগুলা মুখস্থ রাখতে হবে অল টাইম। এখন কিছু সময় নিয়ে এই বিষয়গুলা একটু মুখস্থ করার চেষ্টা করব। তাহলে বাংলাদেশ থেকে একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে। তো এখন বাংলা সাহিত্য আর হচ্ছে বাংলাদেশ এটাকে একটা রিভিশনের মধ্যে রাখবো। কালকে থেকে যেহেতু আন্তর্জাতিক শুরু করব, তো আন্তর্জাতিক পড়ব হচ্ছে দিনের অন্য একটা প্রহরে। আর সকালে পড়ব হচ্ছে ইংলিশটা সকালে একটু পড়ব। তারপরে ওইখানে ম্যাথ একটু পড়ব। আর হচ্ছে যে ২ টা সাবজেক্ট শেষ হলো, এই ২ টা সাবজেক্ট আবার এখন রিভিশন শুরু করব। কারণ প্রচুর রিভিশন দেওয়া ছাড়া যেটা মনে হলো যে আসলে প্রশ্নগুলো মনে থাকবে না। আর যেকোনো একটা সাবজেক্ট বা একটা টপিক বা একটা বই সম্পর্কে খুব ভালো ক্লিয়ার ধারণা না থাকলে আসলে অ্যান্সার করা পসিবল হয় না। ওই জায়গাগুলোতে তখন কনফিউশন লেগে যায়। তো কনফিউশন ক্লিয়ার করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে যত বেশি রিভিশন দেওয়া যায় তত বেশি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সাম তো অবশ্যই মাস্ট। এক্সাম তো দিতে হবে যেকোনো বিষয়েই। তো বাংলাদেশটা শেষ হলো। এখন কালকে থেকে আন্তর্জাতিকটা শুরু করব। আর হচ্ছে বাংলা সাহিত্যটা আবার রিভিশন শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।